এবারের আইফোন 18 প্রো ম্যাক্স কি সত্যি অ্যাপলের পরের বড় রেভলিউশন হতে যাচ্ছে, নাকি অ্যান্ড্রয়েড যেটা অনেক আগেই করে ফেলেছে সেটাকেই এবার আরও পলিশ করে দেখাবে অ্যাপল? যত লিক সামনে আসছে ততই একটা বিষয় পরিষ্কার হচ্ছে। এবার অ্যাপলের সবচেয়ে বড় বাজি শুধু ডিজাইনে নয়, বরং পুরো ইউজার এক্সপিরিয়েন্সে। বাইরে থেকে দেখলে ফোনটা আগের জেনারেশনের মতোই পরিচিত লাগতে পারে, কিন্তু ভেতরে রয়েছে এমন কিছু আপগ্রেড যেগুলো দৈনন্দিন ব্যবহারকে অনেক বেশি স্মুথ এবং প্রিমিয়াম করে তুলতে পারে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নতুন ফিজিক্যাল ভেরিয়েবল অ্যাপারচার ক্যামেরা নিয়ে। সহজ ভাষায় বললে, ক্যামেরার লেন্স নিজেই আলোর পরিমাণ বুঝে অ্যাপারচার অ্যাডজাস্ট করবে, ঠিক যেমনটা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরাতে দেখা যায়। এর ফলে পোর্ট্রেট শট আরও ন্যাচারাল হবে, ব্যাকগ্রাউন্ড ব্লার আরও রিয়েলিস্টিক দেখাবে, আর লো লাইট কিংবা ব্রাইট ডে লাইট দুই পরিস্থিতিতেই ছবি হবে আরও ব্যালেন্সড এবং ডিটেইলড। অ্যান্ড্রয়েডের কিছু ফ্ল্যাগশিপ ফোনে এই প্রযুক্তি আগে থেকেই থাকলেও অ্যাপল ইউজার্স আশা করছে অ্যাপল এবার এটাকে আরও রিফাইন্ড এবং কনসিস্টেন্ট এক্সপিরিয়েন্স হিসেবে নিয়ে আসবে। শুধু ক্যামেরাই নয়, ফোনের সামনে তাকালেও পরিবর্তন চোখে পড়তে পারে। ডিসপ্লে আগের মতো বড় থাকলেও ডাইনামিক আইল্যান্ড আরও ছোট হতে পারে, কারণ ফেস আইডি এর বেশ কিছু কম্পোনেন্ট ডিসপ্লের নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে স্ক্রিন আরও ক্লিন দেখাবে এবং কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স হবে আরও ইমার্সিভ। পুরো অল স্ক্রিন আইফোন হয়তো এখনই আসছে না, কিন্তু অ্যাপল এই ডিজাইনের অনেক কাছাকাছি পৌঁছে যেতে পারে। পারফরমেন্সের দিক থেকেও বড় পরিবর্তনের গুঞ্জন রয়েছে। নতুন A20 প্রো চিপ আরও পাওয়ারফুল এবং এফিশিয়েন্ট হতে পারে। ফাস্টার এআই প্রসেসিং, স্মুথার গেমিং, কুইকার ভিডিও রেন্ডারিং এবং ওভারঅল বেটার রেসপন্সিভনেস সবকিছু মিলিয়ে ফোনটি আগের তুলনায় আরও ফাস্ট ফিল দিতে পারে। আর বেশি পারফরমেন্স মানেই বেশি হিট, তাই এবার অ্যাপল বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করতে পারে বলে শোনা যাচ্ছে। এতে দীর্ঘ সময় গেমিং, 4K ভিডিও এডিটিং কিংবা হেভি এআই ওয়ার্কলোডের সময়ও পারফরমেন্স অনেক বেশি স্টেবল থাকতে পারে। কুলিং সিস্টেমের পাশাপাশি ব্যাটারি নিয়েও রয়েছে বড় আশা। ফোনটি সামান্য থিকার হতে পারে, কারণ অ্যাপল আরও বড় ব্যাটারি ব্যবহার করতে পারে। নতুন চিপের এফিসিয়েন্সি এর সঙ্গে মিলিয়ে এটি আইফোন হিস্ট্রি এর সবচেয়ে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যারা সারাদিন কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিও এডিট করেন কিংবা হেভি ইউজেজ করেন, তাদের জন্য এটি বড় একটি আপগ্রেড হতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়েও প্রত্যাশা কম নয়। সিরি আরও পার্সোনাল এবং ইন্টেলিজেন্ট হতে পারে, ফটো এডিটিং আরও স্মার্ট হবে, রাইটিং অ্যাসিস্ট্যান্স আরও ন্যাচারাল হতে পারে, আর অনেক এআই ফিচার ইন্টারনেট ছাড়াই সরাসরি ডিভাইসের ভেতরে রান করতে পারে। অ্যাপল যদি এই লিকড ফিচারগুলো ঠিকভাবে ডেলিভার করতে পারে, তাহলে এআই এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হতে পারে প্রাইভেসি, স্পিড এবং সিমলেস এক্সপিরিয়েন্স। কানেক্টিভিটিতেও আসতে পারে নতুন পরিবর্তন। ফাস্টার 5G স্পিড, বেটার সিগন্যাল স্টেবিলিটি, ইমপ্রুভড স্যাটেলাইট কানেক্টিভিটি এবং কম পাওয়ার কনজাম্পশনের মাধ্যমে এভরিডে এক্সপিরিয়েন্স আরও রিলায়েবল হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন কালার অপশন, বিশেষ করে রুমার ডার্ক চেরি ফিনিশ নিয়েও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে অনেক আলোচনা শুরু হয়ে গেছে। তবে সবকিছুরই একটা ডাউনসাইড থাকতে পারে। ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী প্রো মডেলের দাম আরও বেড়ে যেতে পারে। তাই বড় প্রশ্ন হচ্ছে, যারা ইতিমধ্যেই আইফোন 17 প্রো ম্যাক্স ব্যবহার করছেন, তারা কি শুধুমাত্র এই আপগ্রেডগুলোর জন্য নতুন ফোন কিনবেন? কারণ ডিজাইন খুব বেশি পরিবর্তন না হলেও ভেতরে টেকনোলজি এবং ইউজার এক্সপিরিয়েন্স অনেকটাই ইভলভ হতে পারে। আর মজার ব্যাপার হলো, আইফোন 18 প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের ফোল্ডেবল আইফোন নিয়েও বিশাল আলোচনা চলছে। অনেক অ্যানালিস্ট মনে করছেন অ্যাপলের পরবর্তী বড় সারপ্রাইজ হয়তো ট্রেডিশনাল আইফোন নয়, বরং ফোল্ডেবল ডিভাইসই হতে পারে। তাই লঞ্চ ইভেন্টে আসল হিরো কে হবে, সেটা নিয়েও কৌতূহলের শেষ নেই। সব মিলিয়ে এখন পর্যন্ত যত লিক সামনে এসেছে, তাতে মনে হচ্ছে আইফোন 18 প্রো ম্যাক্স পুরোপুরি নতুন কিছু দেখাতে আসছে না, বরং অ্যাপলের লক্ষ্য হচ্ছে আগে থেকেই ভালো যেটা আছে সেটাকে আরও রিফাইন্ড, স্মার্টার এবং প্রিমিয়াম করে তোলা। এখন দেখার বিষয়, লঞ্চ ডেতে অ্যাপল সত্যি সবাইকে সারপ্রাইজ দিতে পারে, নাকি এতদিনের লিকই শেষ পর্যন্ত পুরোপুরি সত্যি প্রমাণিত হয়। তো আপনার কি মনে হয়, এইসব আপগ্রেড কি নতুন আইফোন কেনার জন্য যথেষ্ট, নাকি এবারও আগের ফোনেই থেকে যাওয়াই হবে বেস্ট ডিসিশন? আপনার ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও টেক আপডেট, লিকস এবং হনেস্ট রিভিউ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।